তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর 5 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আজকে দেখো চ্যাপ্টার নাম্বার 1, ওয়ার্ডস অ্যান্ড ফরমেশন অফ ওয়ার্ডস। তো এখানে দেখো এক্সারসাইজ রয়েছে, এখান থেকে আজকে আলোচনা হবে। তো এই থেকে দেখো অ্যারেঞ্জ দ্য ফলোইং লেটার্স টু মেক এ মিনিংফুল ওয়ার্ড। অর্থাৎ এই যে নিচের লেটারগুলো রয়েছে, অক্ষরগুলো রয়েছে, সেগুলোকে সাজিয়ে একটা মিনিংফুল শব্দ তৈরি করতে বলা হচ্ছে। তো এক নম্বরটা হয়ে যাবে অ্যাজ, 2 নম্বরটা হয়ে যাবে স্কাই মানে আকাশ, 3 নম্বরটা দেখো হুইল মানে চাকা, 4 নম্বরটা দেখো ফ্লাওয়ার রয়েছে, ফ্লাওয়ার মানে ফুল, 5 নম্বর পিকক রয়েছে, পিকক মানে ময়ূর, 6 নম্বরে দেখো টাইগার, টাইগার মানে বাঘ, 7 নম্বরে দেখো ফ্রক রয়েছে, ফ্রক মানে জামা, 8 নম্বরে দেখো বুক হবে এখানে বই, 9 নম্বরে ফিশ মানে মাছ, 10 নম্বরে দেখো জেব্রা, জেব্রা মানে জেব্রা। এরপরে বিয়েরগুলো দেখো আন্ডারলাইন দ্য গ্রুপ অফ লেটার্স হুইচ আর নট ওয়ার্ড। অর্থাৎ এখান থেকে এই যে নিচে একটা বক্স দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমাকে যেগুলো কিন্তু মিনিংফুল ওয়ার্ড নয় সেগুলোকে তোমাকে আন্ডারলাইন করতে বলা হচ্ছে। তো দেখো এখানে মিনসটা হয়ে যাবে, কিন্তু মিনস হবে, নসিং হবে, লেক্স হবে, জিকিলবো হবে, বোক হবে, মাসফার হবে, তারপরে গুড হবে। এখানে নিচে একটা রয়েছে দেখো মিউজিক রয়েছে, হলুদ রয়েছে, ক্যাপকাট রয়েছে। তো এইগুলো কিন্তু অমিনিংফুল ওয়ার্ডস হবে। এরপরে সিয়ারগুলো দেখো অ্যারেঞ্জ দ্য জাম্পেল ওয়ার্ড টু উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস। অর্থাৎ এই যে রাইট সাইডে যে একটা হিন্ট দেওয়া রয়েছে সেই অনুপাতে এই যে অক্ষরগুলো রয়েছে এগুলোকে সাজিয়ে তোমাকে একটা মিনিংফুল শব্দ তৈরি করতে বলা হচ্ছে। তো 1 নম্বরটা দেখো ফার্মার, 2 নম্বরটা হয়ে যাবে কলকাতা, 3 নম্বরটা হয়ে যাবে দেখো পয়েট মানে কবি, 4 নম্বরটা হয়ে যাবে অ্যামাজন, 5 নম্বরটা হয়ে যাবে ডক্টর, 6 নম্বরটা হয়ে যাবে প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক, 7 নম্বরটা হয়ে যাবে এডিটর, 8 নম্বরটা হয়ে যাবে দিল্লি, 9 নম্বরটা হয়ে যাবে অ্যাকুরিয়াম এবং 10 নম্বরটা হয়ে যাবে মার্শিয়ার, মার্শিয়ার মানে হচ্ছে শহীদ, 11 নম্বর দেখো 11 নম্বরটা হয়ে যাবে ইঞ্জিনিয়ার, 12 নম্বরটা হয়ে যাবে টেলার এবং 13 নম্বরটা হয়ে যাবে সোলজার, সোলজার মানে যারা যুদ্ধ করে, 14 নম্বরটা হয়ে যাবে আর্টিস্ট, ওয়ান হু ক্রিয়েটস আর্ট এবং 15 নম্বরটা দেখো স্টুডেন্ট হয়ে যাবে, ওয়ান হু স্টাডিজ টু লার্ন। এরপরে ডিএরগুলো দেখো রিঅ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং লেটার্স টু ফর্ম এ মিনিংফুল ওয়ার্ড। অর্থাৎ এই শব্দগুলোকে সাজিয়ে একটা মিনিংফুল শব্দ তৈরি করো, অর্থাৎ অক্ষরগুলোকে সাজিয়ে। তো দেখো এটা হয়ে যাবে ডাক, ডাক মানে পাতিয়াস, 2 নম্বরটা হয়ে যাবে পন্ড মানে পুকুর, 3 নম্বরটা হয়ে যাবে সিটি মানে শহর, ফ্রুট মানে ফল, 5 নম্বরটা হয়ে যাবে স্কুল মানে বিদ্যালয়, 6 নম্বরটা দেখো ড্রেস মানে পোশাক, 7 নম্বরটা হয়ে যাবে লোটাস মানে পদ্মফুল, 8 নম্বরটা হয়ে যাবে ফরেস্ট মানে জঙ্গল, 9 নম্বরটা হয়ে যাবে মাউস মানে ইঁদুর এবং 10 নম্বরটা মাদার মানে মা। এরপরে ইয়ারগুলো দেখো ফাইন্ড আউট দ্য হিডেন ওয়ার্ডস। দ্য ওয়ার্ডস হ্যাভ বিন প্লেসড হরিজন্টালি ও ভার্টিক্যালি হোয়েন ইউ লোকেট এ ওয়ার্ড ড্র এ সার্কেল অ্যারাউন্ড ইট। অর্থাৎ তুমি এখানে ভার্টিক্যালি বা হরিজন্টালি উলম্বভাবে বা অনুভূমিকভাবে তুমি একটা এখান থেকে শব্দ খুঁজে বার করতে পারো এবং সেগুলোকে তোমাকে কিন্তু আন্ডারলাইন করতে বলা হচ্ছে। তো এখানে দেখো একটা শব্দ হবে বাফেলো মানে মহিষ এবং এই দিকে একটা হবে ইউনিট, ইউনিট মানে একক এবং এখানে একটা শব্দ হবে দেখো লায়ন, লায়ন মানে সিংহ এবং এখানে একটা শব্দ হবে দেখো স্নেক, স্নেক মানে সাপ এবং এইখানে একটা শব্দ হবে আউল মানে পেঁচা আর এই দিক থেকে একটা শব্দ হবে দেখো বুলক, বুলক মানে হচ্ছে গরুর গাড়ি এবং গোড এখানে নিচে করা আছে দেখো গোড মানে ছাগল আর এই দিকে একটা হবে দেখো বুক মানে বই।